শ্রীরামকৃষ্ণের জীবনী ভূমিকা ভারতের আধ্যাত্মিক ইতিহাসে এক উজ্জ্বল নাম শ্রীরামকৃষ্ণ। তিনি শুধু একজন সাধক নন, তিনি ছিলেন ঈশ্বরের জীবন্ত অভিজ্ঞতার প্রতীক। আজ আমরা জানব তার অবাক করা জীবন কাহিনী। শৈশব জীবন 1836 সালের 18ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণ। তার আসল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত ভক্তিপ্রবণ। যখন অন্য বাচ্চারা খেলাধুলায় মেতে থাকত, তখন গদাধর মগ্ন থাকতেন ভগবানের চিন্তায়। একবার তিনি মাঠে হাঁটতে হাঁটতে সাদা সারস পাখি দেখে এমন এক ধ্যানে চলে যান যে তিনি অচেতন হয়ে পড়েন। দক্ষিণেশ্বর মন্দিরে আগমন। পরবর্তীতে তিনি কলকাতার কাছে ডাকসিনেশ্বর কালী টেম্পলে পুরোহিত হিসেবে নিযুক্ত হন। এখানেই শুরু হয় তার আধ্যাত্মিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। মা কালীর প্রতি তার ভক্তি ছিল অসীম। তিনি দেবীকে শুধুই মূর্তি হিসেবে দেখতেন না, তিনি বিশ্বাস করতেন মা কালী জীবন্ত। মা কালীর দর্শন। একদিন অসহ্য ব্যাকুলতায় তিনি কাঁদতে কাঁদতে বললেন, মা, তুমি যদি সত্যি থাকো তবে আমাকে দর্শন দাও। এই গভীর আকাঙ্ক্ষার ফলেই একদিন তিনি সত্যিই মা কালীর দর্শন লাভ করেন। এই অভিজ্ঞতা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। সব ধর্ম এক, তার শিক্ষা। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করতেন সব ধর্মই একই লক্ষ্যে পৌঁছায়। তিনি শুধু হিন্দু ধর্ম নয়, ইসলাম ও খ্রিস্টান ধর্ম অনুসরণ করে দেখেছিলেন এবং তিনি উপলব্ধি করেছিলেন সব পথই ঈশ্বরের দিকে নিয়ে যায়। এই ভাবনা পরবর্তীতে ছড়িয়ে দেন তার শ্রেষ্ঠ শিষ্য ডাক্তার স্বামী বিবেকানন্দ। শিষ্যদের আগমন। তার আশেপাশে ধীরে ধীরে জড়ো হতে থাকেন অনেক শিষ্য। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরে হন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ নরেন্দ্রকে বলেছিলেন, তুমি অনেক বড় কাজ করবে, সারা বিশ্ব তোমাকে চিনবে। সারদা দেবীর সঙ্গে সম্পর্ক। শ্রীরামকৃষ্ণের স্ত্রী ছিলেন ডাক্তার সারদা দেবী, তবে তাদের সম্পর্ক ছিল সম্পূর্ণ আধ্যাত্মিক। তিনি সারদা দেবীকে দেবীর রূপে দেখতেন। সারদা দেবী পরবর্তীতে পবিত্র মা হিসেবে পরিচিত হন। মৃত্যু ও উত্তরাধিকার। 1886 সালে তিনি দেহত্যাগ করেন, কিন্তু তার শিক্ষা আজও লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাচ্ছে। তার আদর্শ থেকে গড়ে ওঠে রামকৃষ্ণ মিশন, যা আজও মানব সেবায় নিয়োজিত। উপসংহার। শ্রীরামকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ঈশ্বরকে ভালোবাসো, সব ধর্মকে সম্মান করো, মানুষের সেবা করো। তিনি প্রমাণ করেছেন ঈশ্বরকে অনুভব করা সম্ভব যদি হৃদয়ে সত্যিকারের ভক্তি থাকে। শ্রীরামকৃষ্ণ শুধু একজন মানুষ নন, তিনি এক জীবন্ত অনুভূতি, যিনি আজও আমাদের হৃদয়ে বিরাজমান।